নমস্কার। বিবাহ দেরি হবার গুরুত্বপূর্ণ ৭টি যোগ নিয়ে কথা বলবো, যেই যোগগুলি জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এই যোগগুলি যদি কোনো বিবাহ করার মতো কোনো ছেলে বা মেয়ের জন্মছকের মধ্যে থাকে, তাহলে এই যোগগুলি কিন্তু বিবাহ চট করে হতে দেয় না। এর জন্য আমরা দেখি অনেক সুন্দর সুন্দর মেয়ে, আপনি তাদেরকে দেখলে বলবেন যে এত সুন্দরী দেখতে, তবুও বিয়ে হয়নি। হ্যাঁ, এরকম হয়। একটা স্মার্ট ছেলে, তবুও বিয়ে হয়নি। ভালো চাকরি করে, তবুও বিয়ে হয়নি। এই যোগগুলোই গুপ্তভাবে তার জন্মছকের বিবাহের মধ্যে একটি বাধা তৈরি হয়। এই বাধা তৈরি করে এই যোগগুলি থাকলে পাত্রের পাত্রী বা পাত্রীর পাত্র পছন্দই হতে চায় না। এই যোগগুলি থাকলে পছন্দ হলেও তারপরে পাত্র বা পাত্রীর মিষ্টি খেয়ে চলে গেল, বলল খবর দেবো, আর খবর দিচ্ছে না। এই যোগগুলি থাকলে আপনি বাবা মা, আপনি অনেক কষ্ট করে পাত্রীর জন্য ছেলে খুঁজছেন বা পাত্রের জন্য মেয়ে খুঁজছেন, আলটিমেটলি খুঁজলেন, মেয়েটিকে আপনার ভালো লাগলো বা ছেলেটিকে আপনার ভালো লাগলো, আপনি নিজের মেয়ের বা ছেলের জন্য যেটাকে চয়েস করেছেন, আপনি পাত্রকে যখন বললেন, পাত্র বলছে আমি এখন বিয়ে করব না, আমার এখন 2 বছর আরো সময় লাগবে। এই যোগটি থাকলে কিছু না কিছু ভাবে আপনাকে বিবাহে বাধা দেবেই। তাহলে সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে কোন এমন যোগ রয়েছে, যেই যোগগুলি গুপ্তভাবে আপনার বিবাহিত জীবনকে বাধা করে দেয় বা বিবাহ করতে বাধা করে দেয়, সেটা আপনাকে জানতেই হবে। এই যোগগুলিকে খুব একটা অনেক সময় খালি চোখে দেখা যায় না, কিন্তু যোগগুলি আলটিমেটলি প্রবলেম খাড়া করে দেয়। এবং আপনি যদি কারো জন্মছকে এরকম যোগ দেখেন এবং যদি তারা বিবাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনি ডাইরেক্টলি বলে দেবেন কি আপনার বিবাহিত জীবনে বাধা আসবে। দেখবেন আসবেই আসবে, কিছু না কিছু ভাবে আসবেই। তাহলে আসুন জেনে নিই কোন যোগ। প্রথম নম্বর কথা, পঞ্চমপতি বা সপ্তমপতি। কোনো যারা বিবাহ করতে যাচ্ছে, তাদের জন্মছকের মধ্যে যদি পঞ্চমপতি ও বা পঞ্চমপতি ও বলবো না, পঞ্চমপতি বা সপ্তমপতি যে কোনো একজন হতে পারে, যদি 0 ডিগ্রির মধ্যে বা 29 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে আপনি ডেফিনেটলি জেনে রাখুন বিবাহের মধ্যে বাধা আসে বা অনেক সময় বিবাহ ঠিক হয়ে ভেঙে যায়। আপনি দেখে নেবেন আমি কি বলতে চাইছি, বুঝেছেন? 0 ডিগ্রি, তারপর তো আরো 60 মিনিট রয়েছে, তারপরে তো 1 ডিগ্রি আসবে। তাহলে 0 ডিগ্রি থেকে আপনার 59 ডিগ্রি, মানে 59 মিনিট, 0 ডিগ্রি 59 মিনিট, 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি 59 মিনিট বা 29 ডিগ্রি থেকে 29 ডিগ্রি 59 মিনিটের মধ্যে যদি পঞ্চমপতি বা সপ্তমপতি থাকে, তাহলে ডেফিনেটলি তার বিবাহে বাধা আসবে, বিবাহ ঠিক হয়েও অনেক সময় ভেঙে যায়। নবাংশ ছকের মধ্যে যদি নবাংশ ছকের মধ্যে কোন লগ্ন দেখুন, যেই লগ্ন হোক না কেন, সেই লগ্নের সপ্তমে যদি রাহু বা কেতু থাকে, তাহলেও তার মানে বিবাহ করতে বাধা চলে আসে। বা কারোর জন্মছকের মধ্যে যে বিবাহ করতে চলেছে, তার জন্মছকের মধ্যে যদি বুধ এবং মঙ্গল দ্বাদশ ভাবে থাকে, বা হয়তো ষষ্ঠ ভাবে বুধ রয়েছে, দ্বাদশ ভাবে মঙ্গল রয়েছে, মানে বুধ মঙ্গলকে দেখছে কিন্তু দ্বাদশ ভাবে তার এফেক্ট পড়ছে, বা বুধ হয়তো দ্বাদশ ভাবে রয়েছে, মঙ্গল হয়তো ষষ্ঠ ভাবের মধ্যে রয়েছে, একে অপরকে সমসপ্তমে দেখছে, এরকম যদি হয়, তাহলে ডেফিনেটলি তার বিবাহ করতে বাধা চলেই আসবে, আপনি দেখে নেবেন। এছাড়াও লগ্নের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরের মধ্যে যদি শুক্র থাকে, তাহলেও বিবাহ হতে বাধা দেয়। তবে এখানে শাস্ত্রকারেরা বলছে অষ্টম দ্বাদশের মধ্যে শুক্র পজিটিভ। তাহলে এখানে আর একটা কথা খেয়াল রাখতে হবে, যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের মধ্যে শুক্র থাকে এবং সেই শুক্রের উপরে কেতুর যদি প্রভাব থাকে, অর্থাৎ সেই শুক্রের মানে শুক্র যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে রয়েছে, সেই শুক্র থেকে ত্রিকোণে যদি কেতু থাকে, সেই শুক্রের সপ্তম ঘরে যদি কেতু থাকে, বা সেই শুক্রের সঙ্গেই যদি কেতু থাকে, ডেফিনেটলি আপনার বিবাহে বাধা আসবে।
একটা কথা খেয়াল রাখতে হবে, এই বিবাহ করতে বাধা তৈরি হয় আর একটাতে। ভালো করে বুঝুন, সপ্তম পতি, আপনি দেখুন কে বিবাহ করতে এগোচ্ছে, অর্থাৎ বিবাহ করতে যে চাইছে তার ক্ষেত্রে বিবাহে বাধা আছে কিনা দেখার জন্য এটাকে দেখুন যে ওই জাতকের জন্মছকের মধ্যে ওই জাতকের সপ্তমপতি কে, প্রথম। এবার দেখুন ওই সপ্তমপতি কোন নক্ষত্রে আছে, দেখলেন। এবার দেখুন ওই জাতকের লগ্ন কি, এবারে দেখুন লগ্নপতি কোন নক্ষত্রে আছে, বা কি বলবো, সরি, প্রথমে দেখুন সপ্তম ভাবের অধিপতি কোন নক্ষত্রে আছে, দেখলেন। এবার দেখুন ওই জাতকের রাশি কি, মানে চন্দ্র কোন নক্ষত্রে আছে, দেখলেন। এইবারে ওই সপ্তমপতি কোন নক্ষত্রে ছিল আর চন্দ্র কোন নক্ষত্রে আছে, এই দুটি নক্ষত্রকে নিয়ে আসুন, পাশাপাশি লিখুন। এবারে দেখুন ওই সপ্তমপতি নক্ষত্রের অধিপতিকে, সপ্তমপতি যে নক্ষত্রে ছিল ওই নক্ষত্রের মালিককে, আর চন্দ্র যে নক্ষত্রে আছে ওই নক্ষত্রের মালিককে। নিশ্চয়ই দুটো গ্রহ বেরোবে। এবার এই দুটো গ্রহের মধ্যে যদি বন্ধুত্ব থাকে, মিত্রতা থাকে, তাহলে বিবাহ কিন্তু হয়ে যাবে। কিন্তু এই দুটো নক্ষত্র যদি একে অপরের চরম শত্রু হয়, দেখুন আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে একটা হয় মিত্র, একটা হয় সম, এবং একটা হয় শত্রু। এবং কিছু কিছু গ্রহকে আমরা বলি চরম শত্রু, যেমন হচ্ছে রবি, শনি, চরম শত্রু। যেমন হচ্ছে শুক্র, বৃহস্পতি, চরম শত্রু। যেমন হচ্ছে চন্দ্র, শনি বা চন্দ্র রাহু, চন্দ্র শনি, রাহু তো নয়, চন্দ্র শনি, চরম শত্রু একে অপরের। তাহলে আমি দেখব ওই যে সপ্তমপতি কোন নক্ষত্রে আছে, চন্দ্র কোন নক্ষত্রে আছে, এই নক্ষত্রের মালিক দুটো যদি একে অপরের শত্রু হয় তাহলেও বিবাহে বাধা চলে আসে। এছাড়াও কোন একজনের জন্মছকের মধ্যে বৃহস্পতি এবং শুক্র দুজনেই যদি অশুভ ঘরের মধ্যে থাকে তাহলেও বিবাহ করতে বাধা আসে এবং ঠিক হয়ে হয়ে কেটে যায়। সে প্রচুর দেখে, ঠিক হয়, কথা এগোয়, এগোয় এগোয় একটুখানি এগোতে 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 তারপর কেটে যায়। যেমন ধরুন একটা উদাহরণ দিই, বৃহস্পতি এবং শুক্রই দুটোই অশুভ গ্রহের মধ্যে থাকবে। ব্যাপারটাকে ভালো করে বুঝুন। আমরা জানি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ একটি অশুভ ঘর হলো। আমরা যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশকে ধরি তাহলে পারে এই তিনটের মধ্যে সব থেকে বেশি অশুভ হচ্ছে অষ্টম ঘরটি। তাহলে যেহেতু অষ্টম ঘরটি সব থেকে বেশি অশুভ, তাই অষ্টমের অষ্টম কে আমরা এই ক্ষেত্রে নেব, শুধু অষ্টমের ক্ষেত্রেই নেব। তাহলে অষ্টমের অষ্টম হবে তৃতীয় ঘর। এবারে আপনি একটি ক্যালকুলেশনে আসুন, তাহলে আমরা কটি ঘর পেলাম, চারটি ঘর পেলাম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ তো ওপেনলি অশুভ ঘর, এবং আরেকটিকে আমরা জয়েন্ট করলাম তৃতীয় ঘর। তাহলে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং তৃতীয় ঘর, চারটে ঘর আমরা অশুভ হিসাবে পেলাম। এই চারটি ঘরের মধ্যে যদি শুক্র এবং বৃহস্পতি থাকে, মনে করা যাক বৃহস্পতি বসে রয়েছে অষ্টমে আর শুক্র বসে রয়েছে তৃতীয়, মনে করা যাক শুক্র বসে রয়েছে দ্বাদশ ঘরে আর বৃহস্পতি বসে রয়েছে ষষ্ঠে, মনে করা যাক। যদি এরকম হয় তাহলেও কিন্তু তার বিবাহ হতে চাইবে না চট করে, হয়েও ঠিক হয়ে যাবে, মানে ভেঙে যাবে, ঠিক হবে না, মানে সবকিছু ঠিক হয়েও ভেঙে যাবে আর কি। এছাড়াও জন্মছকের মধ্যে যদি জটিল মাঙ্গলিক দোষ থাকে তাহলেও বিবাহে বাধা ক্রিয়েট হয়ই হয়। এবার জটিল মাঙ্গলিক দোষ কেমন করে তৈরি হয় এই বিষয় নিয়ে আমাকে আলাদা করে ভিডিও করতে হবে, কারণ এটা কোনো সহজ ব্যাপার নয়। জটিল মাঙ্গলিক দোষ অনেক লোক বলে, অনেক বড় বড় জ্যোতিষরাও বলতে শুনেছি, মাঙ্গলিক আছে, মাঙ্গলিক বলে শাস্ত্র কিছু লেখেনি, মাঙ্গলিকটা মানুষ বানিয়েছে, মাঙ্গলিক বলে কিছু হয় না, বিভিন্ন বিভিন্ন মতামত। কিন্তু আমি আপনাকে বলবো, যদি জটিল মাঙ্গলিকের মধ্যে আপনি পড়ে যান, আপনার বিবাহিত জীবন, এক তো বিবাহ হতে দেবে না, দেয় না অনেক সময়, আর বিবাহ করে নিলে বিবাহিত জীবনকে ছাড়খাড় করে দিয়ে চলে যাবে এই মঙ্গল। তো জটিল মাঙ্গলিক নিয়ে আপনাকে জানতেই হবে এবং এই বিষয় নিয়ে আমি ভিডিও করব, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকে এই বিবাহে বাধা হবার জন্য যে কটি কারণ বললাম, এই কারণগুলো খুব গুপ্ত কারণ,
খালি চোখে দেখা যাবে না একটি জন্মছকে, কিন্তু যদি আপনি মাথায় দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কত প্রবলেম আছে। অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন, কমেন্টস করবেন, এবং আপনি কি ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন সেই বিষয়েও কমেন্টস করবেন। পরের দিনকে সেই বিষয় নিয়ে অবশ্যই একটি অনুষ্ঠান করব, আলোচনা করব। যাই হোক, আজকে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।